কিরে মিষ্টি, আজকে টিফিনে কি নিয়ে এসেছিস? মুড়ি চানাচুর। হ্যাঁ, মুড়ি আর চানাচুর? দেখ আমি কি নিয়ে এসেছি, একদম ঝাল ঝাল মশলাদার ম্যাগি। যাই হাতটা ধুয়ে আসি, তারপর এসে ঝাল ঝাল মশলাদার ম্যাগি খাবো। হ্যাঁ দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। যাই হাতটা ভালো করে ধুয়ে আসি। যেদিন আমি ভালো টিফিন নিয়ে আসতাম সেদিন ঠিক কেড়ে করে খেয়ে নিতিস, আর আজকে আমি ভালো টিফিন আনিনি বলে আমাকে এইভাবে অপমান করলে তো। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, তো টিফিনগুলো সব আমি খেয়ে নেবো। ওর সব টিফিন খেয়ে একদম চেটেপুটে সাফ করে দিয়েছি, এবার আস্তে করে রেখে দিয়ে আমার টিফিনটা খাই। হাত ধোয়া হয়ে গেছে, এবার ঝাল ঝাল মশলাদার ম্যাগিটা আমার খাই। আমার ম্যাগি কোথায় গেল? তোর টিফিন কোথায় গেছে আমি কি করে জানবো? ডাইনি, আমার হাত ধুতে যাওয়ার সুযোগ নিয়ে তুই আমার ম্যাগিটা চুরি করে খেয়েছিস তাই না? অসভ্য বাজে মেয়ে একটা, তুই আজকে আমি। ও ফাইনালি আজকে আমার গায়ে হলুদ। আমি তো ভাবতেই পারছি না, পুরো 5 বছর প্রেম করার পর আজকে সেই দিনটা চলেই এলো। পুরো 20,000 টাকা দিয়ে গায়ে হলুদের মেকআপটা করেছি। ওই মা, হ্যাঁ কেউ গান চালাচ্ছে না কেন? এই টুনটুনি, আরে গান চালাতে বল, নাচ করবো তো। আজকে আমার গায়ে হলুদ বলে কথা। ওয়াও, কালা চশমা জ্বালিয়েছে। ও মা, আরে এবার নাচন কদন বন্ধ করে গায়ে হলুদটা শুরু করো। ঠিক আছে নাও শুরু করো। নাও সানগ্লাসটা খুলে নিই, দাঁড়াও। আরে রে এতটা হলুদ দিও না। কি করছো? এতটা হলুদ দিও না, অল্প, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। আর আমার সন্ধ্যাবেলা ব্রাইডাল সাজ আছে, তোমরা যদি এখনই আমাকে এত হলুদ মাখিয়ে দাও আমার তো মেকআপই বসবে না। অল্প 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 দাও, একদম দুটো আঙুল ছুঁয়ে দাও। বাবা কি দিনকার পড়লো। ব্যাস 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 ব্যাস। ও ফাইনালি আমার গায়ে হলুদ হয়ে গেল। ক্যামেরা দাদা, এবার আমি দারুণ দারুণ পোজ দেবো। তুমি আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দাও, ঠিক আছে? পোজ দেবো, একদম নতুন নতুন পোজ দেবো, আর তুমি ছবি তুলে দেবে, ঠিক আছে? নাও নাও শুরু করো। এই যে যেখানে হলুদ লাগিয়েছে এইটা বেশি করে ফোকাস করবে, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, সানগ্লাসটা পরে নি। ফুচকা লাগে যখন টুপি পরাবো ভাবি। দিন দাদা, আমাকে 10 টাকার ফুচকা দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আর 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? 10 টাকার 4টে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিন দিন। হ্যাঁ এই নিন। দিন। কি ভালো হয়েছে দাদা, আপনাকে না দেখতে খুব হ্যান্ডসাম, জানেন তো? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এইরকম ভালো ভালো কথা বলে ফুচকালার গুনতেই আমি ভুলিয়ে দেবো। 10 টাকার মাত্র 4টে ফুচকা। আর আপনার ফুচকা না এখানে সব থেকে বেস্ট ফুচকা। আপনি খুব সুন্দর ফুচকা মাখেন। হ্যাঁ ম্যাডাম জানি জানি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আপনার ড্রেসিং সেন্সও না খুব সুন্দর। শুনুন ম্যাডাম, আপনি আমাকে যতই তেল মারুন না কেন, আমি কিন্তু ফুচকা গুনতে কোনো ভুল করব না, ঠিক আছে? আপনার কিন্তু এতক্ষণে 20 টাকার ফুচকা হয়ে গেছে। এই রে ধরে ফেলেছে। ফুচকা এদের হাত থেকে কোনো ভাবে এক্সট্রা বার করা যায় না। আর খাবেন? 20 টাকার হয়ে গেল। না না না, আর খাবো না, অনেক খেয়ে ফেলেছি। বাবারে, বড় লোকের মায়েরা যেমন হয়। লা 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 লা। হ্যাঁ উফ, এখন আবার এই সময় কে ফোন করছে আমাকে? মেকআপের সময় আমাকে যত ডিস্টার্ব করে সবাই। হ্যাঁ বেটা শোনো না, আমার একটু ফোনটা এনে দাও না প্লিজ। ওকে মম, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, এক্ষুনি এনে দিচ্ছি। ওকে বেটা। লা লা লা। A few moments later. এই নাও মম তোমার ফোন। হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ সো সরি মম, আমি একদম বুঝতে পারিনি আমার হাত থেকে এইভাবে পড়ে যাবে। আই এম সো সরি মম, আমি বুঝতে পারিনি। আমি কান ধরছি, আর কোনোদিনও এরকম হবে না। আরে আরে বেটা, নো প্রবলেম নো প্রবলেম। তুমি এত ভয় পাচ্ছ কেন? একটা জাস্ট ফোনই তো তোমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, এর জন্য এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ তুমি রাগ করোনি আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে বলে? তুমি এমন ভাব করছো যেন তোমার হাত থেকে ডায়মন্ড পড়ে ভেঙে গেছে। হ্যাঁ আমি এক্ষুনি তোমার ড্যাডি ফোন থেকে একটা আইফোন বুক করে নিচ্ছি, ঠিক আছে? তুমি এত টেনশন করো না। গো গো গো। থ্যাংক ইউ মম, বাই। এই দেখুন, বাড়িতে আজকে আমি ফুচকা বানিয়েছি। ফুচকা তুই বানিয়েছিস বাড়িতে? হ্যাঁ রে, খেয়ে দেখ কেমন হয়েছে। নে নে ধর, খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়া দাঁড়া, আগে খাই তারপর বলছি কেমন হয়েছে। দাঁড়া। উফ, ঝাল ঝাল ফুচকা, কি টেস্টি লাগছে। কি রে বোন, কেমন হয়েছে বল? আরে দাঁড়া খাই তারপর তো বলবো কেমন হয়েছে। দাঁড়া। বোনকে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে ফুচকাটা, আমার হাতে জাদু আছে। কি রে বোন, বল এবার কেমন হয়েছে? তুই তো খেয়েই যাচ্ছিস। ফুচকাটা না অতটাও ভালো হয়নি জানিস তো, নরম নরম হয়ে গেছে, আর আলুটাও ভালো লাগছে না, পচা পচা গন্ধ দিচ্ছে। থালাটা দে বলছি। ভালো হয়নি, এবার আমি খাবো। দেখ কি ভালো হয়েছে। দূর দেখ, দুটো ফুচকা মিস হয়ে গেল। ওই দুটো ফুচকা যদি খেয়ে নিয়ে বলতাম ভালো হয়নি তাহলেই ভালো। তোর দেখ ভালো লাগে না। খুব ছুটি
ননদ জব্দ। উফ বাবা, বৌদি হ্যাঁ কি হয়েছে? তোমার মুখ ফর্সা করার ফাউন্ডেশনটা আমাকে দাও তো, আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব ফাউন্ডেশন মেখে। হ্যাঁ আমার ফাউন্ডেশন? হ্যাঁ, আর কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তখন আমি ওই মুখ ফর্সা করার ফাউন্ডেশনটা মেখে বসবো, আমাকে এমনিই পছন্দ করে নেবে। দাও দাও দাও। শেওড়া গাছের পেতনি একটা ফাউন্ডেশন মেখে ফর্সা হবে, ডাইনি একটা। ঠিক আছে দাঁড়াও, দেখছি আছে কিনা। ধুর ব্যাং। এই তো আমার দুটো ফাউন্ডেশন, কত শখ করে কিনেছিলাম আমি। দুটো? কিন্তু এ কি, এটা তো ডেট ফেল হয়ে গেছে। আরে দাও তো, কতক্ষণ ধরে নিয়ে বসে আছে। এবার এই ফাউন্ডেশনটা মেখে আমি অনেক ফর্সা হয়ে যাব। আরে আরে বোন, ওটা তো আহা, ওকে একদম বলা যাবে না। শাকচুন্নি পেতনিটা সবসময় আমার জিনিসেই চোখ, তাই না? দেখ এবার কেমন লাগে, গাধা একটা। ঠিক আছে বৌদি, টাটা। কালকে তোর মুখ দেখে ছেলেপক্ষ যদি অজ্ঞান না হয়ে গেছে, তাহলে আমার নামও টেপি নয়। নাও, নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওটা আমাকে শোনাও। ঠিক আছে, নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। তারপর কি বলবে তো? হ্যাঁ, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। ধুর, প্রতিদিন তো পড়াতে আসলে কিছু না কিছু খেতে দেয়, আজকে দিচ্ছে না কেন? এই নিন দিদিমণি, চা নিন, ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন দিন। আর ও ঠিকঠাক পড়া পারছে তো? যদি না পারে আমি আপনাকে বলছি, মেরে পিঠের ছাল তুলে দেবেন, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমার কাছে তো সবসময় এই স্কেলটা থাকে, পড়া না পারলেই চালাই, আপনি চিন্তা করবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি খেয়ে নিন। হ্যাঁ, পড়বে তো তুমি, হা করে কি দেখছো? হ্যাঁ পড়ছি তো। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। চাটা দারুণ হয়েছে। প্রতিদিন শুধু পড়াতে এসে হাউ হাউ করে খেতেই থাকে তো খেতেই থাকে, পড়াতে আসে না খেতে আসে কে জানে। চায়ের পর আর কি খেতে দেয় দেখি এবার। মা 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 মা, হ্যাঁ তাড়াতাড়ি ঘর থেকে বেরো, তাড়াতাড়ি ঘর থেকে বেরো, ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বেরো। কি ভূমিকম্প হচ্ছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। मैं नहीं मानता। এই তো হয়ে গেছে, নে চল। থাক মা থাক, ভূমিকম্প অনেকক্ষণ আগে থেমে গেছে, তোমাকে আর ঘর থেকে বেরোতে হবে না, থাক। হ্যাঁ বোন যখন ফাঁসিয়ে দেয়। হ্যাঁ, এ কি মা, রোজ রোজ ডাল ভাত ডাল ভাত ডাল ভাত? আমি খাবো না ডাল ভাত। হ্যাঁ রে দিদি, আমারও ভালো লাগে না রোজ রোজ ডাল ভাত খেতে, আমিও খাবো না ডাল ভাত। কেন যে ডাল ভাত বানায় সব সময়? এই কি বললি, কি খাবি না? আর একবার বল দেখি। নামা নামা নামা, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। বোন বলেছে, বোন বোন খাবে না বলেছে, আমি কিছু বলিনি। কি হয়েছে মা? মা, ডাল ভাতটা কিন্তু দারুণ হয়েছে, আমাকে একটু ডাল দিয়ে যাও তো। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি।